और अभी तो रुको। তুই মশার মিস্ত্রির পথ অতিক্রমে বাধা সৃষ্টি করিস, তোর এত বড় হিম্মত? চাচা কিরে তুই তো বড্ড জ্বালাচ্ছিস, তোর কিন্তু আমি বাটক ফাটিয়ে ফেলে দেবো। জি চাচা, আমি তোমার ভাইস্তে না, এ কাজ কেউ করে? हमको सिर्फ फांसी का सजा चाहिए। দেখো দিনি এ জান জ্বালানো কথা না। চাচা আমি রাজমিস্ত্রি কাজ করতে চাই, কবে যাবো তাই কও। ভাইস্তে তোর যে চেসিস সিমেন্টের উচ্চতা তোর উচ্চতা তো খুব ডিফারেন্স আমি দেখতে নেই। তোর কাজে নিয়ে যাবো আমি কোন অ্যাঙ্গেলে ক? আমি সিমেন্ট টানবো নাকি আমি ইট টানবো? আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? চলো দিন চলো চলো, আমি কাজে আবার কোনো ফাঁকি দিই না, কোনো ঢিল দিই না, চালাও। এই, এই লাভলি না, এদিকে আয়, সামনে আয়। তোর রাজমিস্ত্রির কাজে নিয়ে যাব, আমার এখানে কিছু প্রশ্ন আছে। এই প্রশ্ন যদি তুই উত্তর করতে পারিস তাহলে তোর কাজে নিয়ে যাব। আমি রাজমিস্ত্রি কাজ করার জন্য পারদর্শী। তুমি দুই একটা আমার ভাইবা নাও, প্রশ্ন করো দিনই করো। তালি বল, রাজমিস্ত্রির মানে কি? रुको जरा सबर करो। বালি টানা, সিমেন্ট টানা, ইট টানা, তাই নিয়ে একটা গোল করে ঘর বানানো, বানাইয়ে পানি দিয়ে কুদাল দিয়ে এরম এরম করে টানা। এটাই রাজমিস্ত্রির কাজ বলে। চলো চাচা আমি পাস। এই, এই, হট। তুই রীতিমতো ফেল হয়নি, তুই কাজ থেকে বঞ্চিত হলি। চাচা তুমি কাজে নাও আর না নাও তাতে আমার কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। তোমার বাড়ি এখন যাবো, দিয়ে শুয়ে থাকবো আর 3 বেলা খাবো, আর সন্ধ্যাবেলা আমার হাজিরা দিবা। আমি গেলাম নাই। এদিকে আয়, এদিকে আয়। তাহলে নিভা কাজে উঠলাম। এই, এই, হট, হট, আজকে না কালকে। তাহলে ই করবানে, আমি বাড়িতে ভাত নিয়ে এসে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবানে। তুমি যখনই কাজে যাবা তোমার সাইকেলের পিছনে আমি লাফ উঠে পড়বানে, একসাথে চলে যাবানে। তোর বাটক ফাটিয়ে দেওয়ার দরকার বাইন, বসবি তাও চালাবি না।